আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলেছি চিকেন বল। যেমন সুস্বাদু হয়েছে তেমন মজাদার হয়েছে। তো আসল রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে মুরগির গোস্ত কুচি করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লবণ, এরপর হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা। হলুদ গুঁড়ো চামচ দিয়ে আদা রসুন দিয়েছি দেখে আদা রসুন বাটাগুলো হলুদ হলুদ লাগছে। তারপরে আমি সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি, কারণ হলো হলুদ গুঁড়োতে না কালারটা আমার কাছে তেমন ভালো লাগছিল না। আবার একটু পানি দিয়েছি, এরপর আমি সেদ্ধ করে নেব। যেহেতু মুরগির গোস্ত সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, তাই পানিও আমি কম করে দিয়েছি। দেখো আমার মুরগির গোস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে। কালারটা কেমন হয়েছে বলো তো? আমার কাছে না কালারটা মনে হয়েছিল কি সুন্দর হচ্ছিল না, কিন্তু তারপর খেতে অনেক মজা হয়েছে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা ব্রাউনিশ কালার হলে না আমার দেখতে না অনেক ভালো লাগে, আমি না ব্রাউনিশ কালার করে নিয়েছি রসুন কুচি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ব্রাউনিশ কালার যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কি জানো, মুরগির গোস্ত। দেখো পেঁয়াজটা আমার ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে। কালারটা কেমন হয়েছে বলো তো? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? এরপরে আমি মুরগির গোস্ত দিয়ে নেড়ে চেড়ে নিব। ও, আমি না এটা একদম কাঁচামরিচ দিয়ে রান্না করতে চেয়েছিলাম। ওই যে মরিচের ফাঁকি গুঁড়ো দিয়েছি, ওটা দিয়েছি শুধু কালারের জন্য। এরপরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা না লাস্টে দিলে না কালারটা না যেমন সুন্দর হয়, তেমন না কাঁচামরিচের একটা ঘ্রাণ আসে, বুঝছো? ওই ঘ্রাণটাও না একদম অনেক মজার হয়। দেখো আমার বনের পুর রেডি হয়ে গিয়েছিল। দেখতে যেমন মজা হয়েছে না, মানে দেখতে লোভনীয় লাগছে, আর খেতেও না আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমি 3 কাপ নিয়েছি আটা, তারপরে সামান্য পরিমাপে নিয়েছি লবণ, 3 চামচ দিয়েছি চিনি। আমি ভালো করে মিক্সড করে এখন আমি তেল দিচ্ছি। তেলটা আমি ভালো করে মিক্সড করে নিব। এরপরে দিয়ে দেব 3 চামচ ইস্ট। যেহেতু 3 কাপ আটা নিয়েছি তাই 3 চামচ ইস্ট নিয়েছি। এরপর আমি গরম পানি দিয়ে ভালো করে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। ডোটা না এত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ হলো আমার হাত দিয়ে আমি তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি সুন্দর করে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে না দেখো ফুলে গেছে, ডাবল হয়ে গেছে, তাই না? আমার হয়েছে কি জানো, আমি খুব তাড়াতাড়ি করছিলাম তো তাই বেশিক্ষণ আমি রাখিনি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিতরে একদম বাতাস ছিল, আমি বাতাসগুলো বের করে নিয়েছি। এরপরে আমি একটা গোল রুটি বানিয়েছি, তার উপরে দিয়েছি হলো ডো। তারপর ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজের মধ্যে আমার গোল করে বন হয়ে যাবে। আমি কিভাবে ভাঁজ করছি তোমরা একটু দেখে নাও। প্রথম নিয়েছি লম্বা করে ভাঁজ করে, তারপরে নিচ্ছি আড়াআড়ি ভাঁজ, যেটাকে বলে আমি ঠিক বলতে পারি না। এটাই যে দেখো এখন আমি একদম গোল করে একটা বন বানিয়ে নিয়েছি, আমি আর কিচ্ছু করিনি। এরপরে আমি বনগুলো একটু রেস্টে দিয়েছি। বনগুলো যখন ফুলে গেছে গরম তেলের মধ্যে দিয়েছি। এটা না একদম হিটে রান্না করতে হবে, ভাজতে হবে, কারণ কি বেশি হিটে দিলে না ভিতরে না সিদ্ধ হবে না তোমার বনগুলো। দেখো আমার বনগুলো ফুলে ফুলে এক একটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। খেতে এত মজা হয়েছে, শুধু আমি বলিনি, যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। আসলে তোমাদের যদি একটু খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম কালারটা এত সুন্দর হয়েছে আমার বনের। আমি অনেক দিন পরে বন বানাচ্ছি, আগে তো প্রায় বানাতাম। আমার পেস্টটা দেওয়ার পরে আমার রান্না বান্না করা হচ্ছেই না, তেমন একটা রান্না বান্না আমি শেয়ার করতেও পারছি না। এই যে আমার ডোয়ের ফাইনাল লুক, সুন্দর হয়েছে না? খেতে এত মজা হয়েছে, হোটেল স্টাইল, হোটেলও ফেল হয়ে গেছে আমার এই বন, ঘরোয়া স্টাইল বন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আমাকে মোনাজাতে রেখে দিও সব সময়ের জন্য।